শুনে যাওয়া কথা ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া কথা ভুলে যাওয়া অসম্ভব। দেখাবো, হাতে কলমে দেখাবো? আরে হ্যাঁ না বলেন না। শাশুড়ি 40 বার আব্বা আব্বা বলে ডেকেছে, আপনার মনে আছে? ভুলে গেছেন। কিন্তু একবার বলেছে সুরের বাচ্চা মেয়েটাকে আমার জ্বলিয়ে নিল, কিয়ামত পর্যন্ত ভুলবেন? ভুলবেন? কারণ ওটা ভেতরে গুঁজে গেছে, আপনি বুঝে গেছেন যে আমাকে সুরের বাচ্চা বলেছে। আরে হ্যাঁ না বলেন না। 40 বছর আব্বা বলেছে, ভুলে গেছে, কিন্তু একবার সুরের বাচ্চা বলেছে, ওটা মনে ধরে গেছে, কারণ আপনি বুঝে গেছেন আমাকে কি বলেছে। কথা বলছেন নাই? তো বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আর শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। সারা জীবন খালি শুনেছেন, কিচ্ছু বোঝেন নাই, জলচা দিচ্ছেন, মনে করছেন খুব করেছি, সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য কথা শুনে বুঝবেন। যেটা বুঝতে পারবেন না ওটা ওলামাদের কাছে ফের জিজ্ঞাসা করবেন, আর যেটা বুঝতে পারবেন ওটা ওলামাদের কাছে ফের জিজ্ঞাসা করবেন যে আমি যেটা বুঝেছি এটা কি আমল করার আমি যোগ্য? তিনি যদি বলেন যে হ্যাঁ করবেন, তবে করবেন, নিজে থেকে করতে যাবেন না, বিপদে পড়লে রাস্তা পাবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এতগুলো কথা বাড়তি বললাম, বলেন কি কথা বলছিলাম? সে খেয়ে দিয়েছে, সম্ভবই না। কি জি? না না, তার আগের কথা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবী একদিন ছিল না আর একদিন থাকবে না, এটা শোনাচ্ছিলাম। আগে আসুন, শোনাচ্ছিলাম না কি জি? এই পৃথিবী একদিন কেউ ছিল না আর একদিন কিচ্ছু থাকবে না। এই পৃথিবী একদিন শূন্য ছিল আর একদিন সব শূন্য হবে। আমরা কেউ ছিলাম না আর আমরা কেউ থাকবো না। তাই দেখবেন ভালো মানুষ, নামাজি মানুষ, মৌলভী সাহেব সবাই জুত করে বলে, ভাই দুনিয়া কদিনের, দুনিয়া কদিনের, বলে না? আজ আছি কাল নেই, কখন যাব কোনো গ্যারান্টি নাই। কি বাবা বলি না? বলি না? কথা বলেন ভাই, কথা বলবে না, হ্যাঁ করে খালি শুনবেন না। কথা না বললে ভেতর থাকবে না, বেরিয়ে যাবে। কি জি? তো আমরা এই কথাগুলো বলি কি বলি না? বলি, বলি, জোরে বলেন, বলি। বুঝে বলি না শুধু বলি? ভাই কথা বুঝে বলি না শুধু বলি? বুঝে বলে। বলেন, জোরে বলেন, বুঝে বলেন। বলছেন? বলেন কি জি? এই যে কথাগুলো যারা বলে, সত্য বলে না মিথ্যা বলে? সত্য বলে। কি বলে? মিথ্যা বলে। এ বলছে মিথ্যা বলে। কি জি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনা কথা নকল করবি না, ভাবা কথা নকল কর। তোর গোটা জাতি বোঝে, তুই তো শোনা কথা নকল করছিস। কি বলেন জি? এই যে আমরা বড় বড় দাড়িওয়ালা নামাজি, হাজি, ডবল নামাজি, ডবল হাজি, মোড়ের মাথায় বসে তসবিহ গুনছি বাবাজি, আর লোকের কাছে বলে বেড়াচ্ছি বাবা দুনিয়া কদিনের, বাবা আজ আছি কাল নাই বাবা। বলে না? বলে না? আমরা বলি না? বলি না? কথাটা সত্য না মিথ্যা? যদি বলে একদম 100% মিথ্যে, 100% মিথ্যে। কথাটা কোনদিন বুঝেছেন? বোঝেন নাই। কি বুঝেছেন? এই গ্রামের নাম কি? কাশমুল। কাশমুলের একটা মেয়ে 18 বছর পেরিয়ে গেছে, তার বাপ ছটফট করছে বিয়ে দেবে। স্বাভাবিক বিয়ে দিতে হবে। মেয়ে শরীর স্বাস্থ্য ভালো, হাইট ভালো, দেখতেও সুন্দর, পাড়ার যত হারামিরা আছে মাঝে মাঝে ঢিল মারছে। তো মাও চিন্তা করছে, বাপও চিন্তা করছে, পার কর। দেখে শুনে ছেলে পছন্দ হয়েছে। কোথায় বাড়ি? 58 গেটে। দারুণ ছেলে, কথাবার্তা পাকা, বিয়ে হয়ে গেছে। ভাই গল্প মনে রাখবেন, আমি আগে বলেছি, সারা জীবন বলেছি, আমি হেসে গল্প বললে পিছনে কোরআন হাদিস লুকিয়ে রেখেছি। ফালতু গল্প বলার মতো মানসিকতা আমার নেই। আল্লাহ যেন মরণ পর্যন্ত না নিয়ে আসে। ওই 58 গেটের ছেলেটা যখন বিয়ে হলো, তো বাড়ির লোকের এসে বলেছে, সত্যি ফাতেমা? বলে কি? তো শ্বশুর বাড়ি একখানা বাড়ি, তো শ্বশুরের বাড়িটা দেখলুম, তোদের বাড়ি মনে হবে ওদের বাড়ির সামনে পেচ্ছাপখানা, তাই? বলছে হ্যাঁ।
আচ্ছা, এই কথা শুনে মেয়েটা খুশি না নারাজ? খুশি। বলছে শোন, তোর শ্বশুর মানুষ, সত্যি দেখলে মনে হয় জান ধরে যায়। দেশের লোকের কাছে যার কাছে জিজ্ঞেস করি লালু সর্বনাশ, হাই সাহেব দারুণ মানুষ, তোর শ্বশুরের নাম আছে, আর তোর জামাই বিখ্যাত অফিসার, বিখ্যাত অফিসার, দেখতেও সেরকম, শ্বশুর ভালো, স্বামী ভালো, স্বামীর বাড়ি ভালো। এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো শ্বশুর এখন ছেলের বাপ মেয়ের বাপকে বলছে, ভাই দেখুন আমার একটু বাড়ির পজিশন অসুবিধা আছে, এই জন্যে আমি অলিমাটা 2 মাস পরে করব। ক মাস পরে? 2 মাস পরে, মানে 2 মাস পরে মেয়েটা নিয়ে যাবে। ঠিক আছে, এই 2 মাস মেয়েটি বাপের ঘরে আছে, ফুর্তিতে না দুঃখেতে? ফুর্তিতে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, সাথীদের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, যেখানে খুশি যাচ্ছে, জান ভরে 2 মাস বেরিয়ে নি চলে যাব। আরে খুব বেড়াচ্ছে, আর যত বেড়াচ্ছে যত ফুর্তিতে ঘুরছে, শরীর স্বাস্থ্য ভালো, মন মেজাজ ভালো, চেহারা ভালো, দেখতে দেখতে মেয়ে যেন রূপ যৌবন ডবল হয়ে গেছে 2 মাসেই, খুব ফুর্তি আছে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়, আজকের দিন ধরুন ফোন এসেছে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাতেমা? বলছে হ্যাঁ মা। কেমন আছিস? ভালো। ঈদ কেমন কাটলো? ভালো। সব খবর ভালো। তোমার আব্বাকে বলে দিও আগামী সোমবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে তোমাকে নিয়ে আসতে, তুমি তৈরি থাকবে, তোমার মাকে তোমার আব্বাকে খবরটা দিয়ে দেবে। এই খবরটা ওর আব্বা মাকে দিলে ওর আব্বা মা খুশি না নারাজ? খুশি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডেকেছে, মেয়ে সোমবার যাবে, তোরা সবাই, একটা আনন্দের হুল্লোড় চলছে। বলেন এই খুশির মাঝখানে ওই মেয়েটা কি খুশি? কেন? শ্বশুরবাড়ি খারাপ না, স্বামী খারাপ না, শ্বশুর খারাপ না, তবুও তার মনে জোরে বলে খুশি নেই। চেহারাটা উদাস উদাস ভাব। চা খেতে বসেছে, বিস্কুট ওতে ডুবে গলে গেছে, খেয়াল নাই। পাশে বান্ধবী বলছে কি করছিস, বিস্কুটটা যে গলে গেল, তুই কখন খাবি? দাঁড়া খাচ্ছি। কি হয়েছে বল দিন তোর, কি হয়েছে বল না। চুপচাপ আছে, কিচ্ছু বলে না। পাশে থেকে একজন মুরব্বী বলছে আর ওকে সোমবার চলে যেতে হবে, তোর মনটা বেশ ভালো নয়। সোমবার যেতে হবে, মনটা ভালো নয়। ওর খাওয়া দেখে বোঝা গেছে। রাতে খেতে বসেছে তো ভাত হাতে নাড়াচাড়া করছে, ভেতরে যায় না, আর যদি যাচ্ছে তো অর্ধেক যাচ্ছে আর অর্ধেক পড়ে যাচ্ছে। ওর পাশে ওর একটা খালাতো বোন বলছে, হ্যাঁ রে বাবু তোর কি হলো বল দিদি, খাচ্ছিস এরকম কেন করছিস? তো পাশে থেকে দাদি বলছে বিরক্ত করিস না, ওর মন মেজাজ ভালো নেই, ও যা খাচ্ছে তাই খাক। ওই মেয়েটাকে সোমবার চলে যেতে হবে, তাই আজকের ওর চা খাওয়া, ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে মেয়েটা চলে যাবে। রাতে শুতে গেছে, বিছানায় শুয়ে আছে, পাশে মোবাইল রিং হতে হতে মোবাইল গরম হয়ে গেছে, তোলে নাই। পাশে থেকে ওর একটা বোন ছিল, ঘুম থেকে উঠে বলছে বুবু তুই জেগে আছিস, ফোনটা ধর। বলছে রিং হয় নাই তো। বলছে আমার ঘুম ভেঙে গেল, রিঙে তোর ঘুম হয় না, চল। বলছি তুই ঘুমোস না কেন? বলছে ঘুম আসছে না। এ রাতে ঘুম আসছে না কারণ চলে যেতে হবে, খেতে বসে খাচ্ছে না কারণ চলে যেতে হবে। এর চেহারা থেকে বোঝা যাচ্ছে চলে যেতে হবে। কারণ যেখানে সে 18টি বছর যে বৃক্ষতলায় খেলা করেছে, 18 বছর যেখানে হাওয়া বাতাসে মানুষ হয়েছে, 18 বছর যার কোলের কাছে বসে খেয়েছে, তাকে ছেড়ে চলে যেতে এর চেহারা বলেছে, চলন বলেছে, এর ব্যবহার বলেছে। হ্যাঁ না না, 65 বছর এই পৃথিবীর কোলে রয়েছে, চুলদাড়ি পেকে গেছে, কোমরের বল কমে গেছে, পাশে বউ থাকলে গায়ে হাত দেওয়ার আর ইচ্ছা নেই, কারণ মাল সব শুকিয়ে গেছে। হ্যাঁ না না বলে। এরপর আপনার আমার চেহারা দেখে মনে হয় এ যাবে, মনে হয় এরপরে মনে হয় যে মালটা মরবে, কথা বলে। এত বড় চিটিং বাজ লোকের সামনে বলে বেড়াচ্ছে, কদিনের দুনিয়া, তো দেখে মনে হয় যে তুই মরবি। এখন গিলতে বসলে মনে হচ্ছে পাইপে করে বুঝে ভরছে মাল।
আরে যে চলে যাবে তার খাওয়া দেখলে বোঝা যাবে, তার শোয়া দেখলে বোঝা যাবে। হ্যাঁ না না, তোকে তো ফজরের সময় লুঙ্গি টেনে খুলে দিলে উঠছি না। হ্যাঁ, যার মনে হবে চলে যাবে তাকে ডাকতে হবে না, সে যাবে আর দুটোকে ডেকে নিয়ে যাবে। ও ভাই ওঠ, আর কদিন শুবি, ওঠ। হ্যাঁ না না বলেন না, ঘুম ভাঙে। ঈদের দিন ফজর হয়েছ তো, বল হুজুর এই সবে টিপ মেরেছি তো, কি বলি রে? হ্যাঁ, ছি 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 ছি, এইরকম মিথ্যাবাদী রমজানের রোজা রেখে হাব্বা না। ফেরেশতা বলছে তোকে তো চিনি, আমি তো চিনি না, তুই তো সারা জীবন মিথ্যে কথা বলিস, এখন একটু শুকিয়ে কায়দা করছিস। আর মনে মনে করছে মানে অনেক কিছু পেয়েছি, ঘোড়ার ডিম কিছুই পাই না। গোটা জিন্দেগি মিথ্যা কথা বললি, এখনো নিজেকে শুধরালি না, আর মনে মনে করছি অনেক পেয়েছি। ওরকম করিস না। এই জন্য কথা ভেবে বলবেন, বুঝে বলবেন, কথা শুনে বোঝার চেষ্টা করবেন, বুঝবেন ইনশাআল্লাহ। আমি যে বললাম আপনাকে যে যাবে তা দেখলে বোঝা যাবে, বাস্তব বলেছি তো, বাস্তব বলেছি তো। কোরআন শুনেছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারায় সূরা ফুরকানে রব্বে যুল জালাল শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কাশ্মীরের বন্ধুরা, কোরআন তোমার সামনে শুনিয়ে রেখে দিয়েছে। আমার বান্দা শোনো কারা, আমার বান্দা শোনো কারা, যারা বলে চলে যেতে হবে পৃথিবী বেশি দিনের জন্য না, তাদের নমুনা হলো তারা যখন চলবে রাস্তা দিয়ে মনে হবে যেন ফিকির মাথায় আছে, কিছুই বোঝে না। যাওয়ার সময় মনে হবে চিন্তা করতে করতে যাচ্ছে, কি যেন হারিয়ে গেছে, কি যেন সে পায় নাই। মনের কোণে এমন মতে ভ্রম চলছে, পৃথিবীর কোনো কিছু নজরে পড়ে না। কোনো মানুষ যখন বিরক্ত হয়, কেউ কিছু বলে, তখন বলে ভাই আমার পিছনে বিরক্ত করিস না, আমার মানসিকতা ভালো না। হ্যাঁ না না বলে, বলে কি বলে না? তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে ও সালাম দিয়ে বলবে ভাই আমাকে বিরক্ত করিস না, এই তো আছি এখনই থাকবো না, জোহরের নামাজ হয়েছে, আসরটা হবে কিনা জানি না, আজ সকাল হয়েছে, আগামী সকাল দেখবো কিনা খবরটা জানি না, তুই বিরক্ত করিস না, তুই যা করছিস কর ভাই, আমাকে বিরক্ত করিস না, কারণ আমাকে চলে যেতে হবে, সঙ্গে কেউ যাবে। জোরে বলেন না। ওরা অন্ধকারে যখন শুতে যাবে, বিছানায় যখন বিছানা হবে, সুন্দর বিছানার বালিশ হবে, ফ্যান চলবে, হাওয়া চলবে, বিছানায় বসে বসে শোয়ার আগে চোখের পানি পড়বে, রাব্বানা। আর একদিন এমনি করে শুতে হবে যেদিন বিছানা থাকবে না, মাথায় বালিশও থাকবে না, পাশে বিবি থাকবে না, উপরে ফ্যানও চলবে না, পাশে লাইটও জ্বলবে না, কেউ এসে জিজ্ঞাসা করবে না তোমার রাতে ঘুম এলো কি এলো না, ও বিছানায় শোবে কিন্তু ঘুমাতে পারবে। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে উঠে রবের কাছে বলবে রব্বানা, আর কখন যাব জানি না, তুমি কখন ডাকবে জানি না, তাই যাওয়ার আগে যেন বেনামাজি হয়ে যাই না, বিনা ওযুতে যাই না, বিনা গোসলে যাই না। ও হাত তুলে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমাকে সরিয়ে দিয়েছে। রাত যখন গভীর হবে, ও রাতের অন্ধকারে সিজদায় যাবে, ফজরের নামাজের জামাতে যাবে, আর যাবার সময় দুটোকে ডাকতে ডাকতে যাবে, কুদরত রে আজ হেঁটে যাচ্ছি কালকের কাঁধে যাব, আজকে নিজে পায়ে যাচ্ছি কালকের
পরের পায়ে যেতে হবে। আজ অজুটা আমি করেছি, কালকে অজু অন্যজন করে দেবে। কারণ কাঁধে চাপার আগে নিজে হেঁটে আগিয়ে চ, মনে হবে বান্দা এবার যাবে, মনে হচ্ছে ওকে দেখে আর পৃথিবীর কেউ নামাতে পারবে। আপনাকে আমাকে দেখলে মনে হয় মাল যাবে, হ্যাঁ না না বলে? হ্যাঁ, ঈদের পরের দিন এমন দাড়ি ছেড়েছে জিভ বুলুলে বোঝা যায় না মালের দাড়ি জীবনে উঠেছে না ওঠে না। হ্যাঁ বলো, এদিক দিয়ে টেনে হয় না, টেনে ধরে উল্টো দিকে টেনে দিয়েছে। বেলের চিন্তা করছে করে খিরে, হ্যাঁ উজন সুজন মারছে। ছেড়ে দাও, কথা বলছে এখন, ছেড়ে দাও। হ্যাঁ মুশকিল জানতো কি বলে, আল মালু আল বানুন ফিতনা, আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বয়স্ক মা বসে আছে, মনে হয় বলেছে একবার লাগা দেখি কথা বলছে না কেন। মা তো মাই হয়, মা কি হয় যদি বলে? বেহায়া। মা মানে কি জানে? বেহায়া। সব লজ্জা গায়ে মেখে নেবে ছেলের গায়ে লাগতে, হ্যাঁ সব আঘাত সহ্য করে নেবে ছেলের গায়ে লাগতে, সারা রাত জেগে বসে থাকবে তবু ছেলেকে জাগতে, সারা রাত কষ্ট পাবে তবু ছেলেকে কষ্ট পেতে দেবে না। এই হারামি তারপরও মাকে ভাত দেয় না। রাগ করো, আরাম আনবে না, আনবে না, আনবে না, কি আছে কি এরকম আরাম করে দিয়ে রমজান মাসে রোজা রেখে বলে রব্বানা, ফেরেশতারা বলছে তুই চিল্লা কিন্তু উপর থেকে কিছু নামবে না, কারণ মা ভাত পায় না। কি জীবনে যারা মা বাপকে ভাত দেয় না, ও হারাম করে জন্য ভাবে না যে আমাকে জান্নাতে দেবে, আশা নাই, আশা নাই। ও যদি মক্কায় বসে মরেও তো চান্স নাই, ও যদি মদিনাতেও মরে চান্স নাই। অনেকে মনে করে মদিনায় বললে বুঝি জান্নাত যাবে। কোন শালা বলেছে? কোন পাগলে বলেছে? বোকা কথা। মদিনাতে মরে কোনো লাভ নাই। মরার আগে যদি আল্লাহ রাজি না হয়, কে হুজুর কি বলছে বলেন, জাতিকে বলে এ বাবাজি, আল্লাহকে রাজি করে মরলে আপনি কাশমুলে মরার আগে জান্নাতি। কাকে রাজি করে? আল্লাহকে রাজি করা দরকার। কাকে রাজি করা? আল্লাহকে। আল্লাহ রাজি হবে কার হাত ধরলে? মার হাত ধরলে। কার হাত ধরলে? মার হাত ধরলে। জীবনে যতবার বোর কাছে অন্যায় স্বীকার করেছো, একবার মার কাছে করেছো? কি জি, ও বাবা খালি ম্যানেজ করছে কাকে? বউটাকে। কথা মা সব আসামি, বুঝতে পারছো? মুখ দেখলেই বোঝা যাবে জিনিস কি। কিয়ামতের ময়দানে অপরাধীর অপরাধ জিজ্ঞাসা করা হবে না, তার চেহারা দেখে ফেরেশতা ধরে নেবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। বিশ্বাস করবেন না, কোরআন যখন পড়তে বসি মনে হয়, আর যখন তাজবে তাকায় তখন আগাতে চায় না। কিয়ামতের ময়দানে অপরাধীকে জিজ্ঞাসা করবে না মাকে ভাত দিয়েছিস কিনা, বাপকে ভালোবেসেছিস কিনা, বিবির হক আদায় করেছিস কিনা, বল ভাই বোনের হক দিয়েছিস কিনা, জিজ্ঞাসা করবে না। তো চেহারা দেখে ধরে নেবে হারামি, এই কথা বলবি না, মুখ বন্ধ কর, মেয়েদের তোর শিল করে তোর একদম, কারণ তোর মুখ দেখে ধরে নেবে মাল তো কি মাল। সেজন্য মেরে মুক্তম দুসর আল্লাহ পাক বড় বহুবার রহম দিল শব্দ বলেছে, ইয়া হাসসাতান আলাল ইবাদ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বহুবার বলার পরে কি বলেছে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। কি মনে করে ছেড়ে দেব? ঠিক করে হিসাব। আল্লাহ পাক সত্য হাবিবকে, হাবিব যদি তোমার কথা শুনে না মানে আর মুখটা ফিরিয়ে নেয় তো ছেড়ে দাও, বাকি আমি বুঝে নেব, আমি বুঝে নেব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে সোজা হয়ে বোঝার চেষ্টা করে, ও রবকে রাজি করে গেলে রেহাই, তা না হলে শুলে ধোলাই, কিচ্ছু করার নাই। বাপজি কবর হয় নরম, আর তা না হলে ফুল গরম। শুধু গরম নয়, কিরম গরম বলো, যেটা বলো একদম ফুল গরম। এই জন্য আপনারা কি চান, নরম না গরম? তাড়াতাড়ি বলে। হ্যাঁ গরম, নরম, 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 নরম চান? তাহলে আপনি প্রথমে নরম হন, কবর নরম হয়ে যাবে, কবর নরম হয়ে যাবে।
বলেন রমজানে কটা দিন পেয়েছেন? বলেন 29টা। এই 29 রাতের মধ্যে কটা রাত নরম হয়ে বলেছেন, প্রভু তুই আমাকে মানুষ করেছিস, জানোয়ার করিস নাই, কিন্তু সারা জীবন তো জানোয়ারের মতো চলছি, মানুষের মতো চললাম না, রমজান দিয়েছিস কমপক্ষে আমাকে মানুষ করে দে বলেছে। হ্যাঁ, সেহরিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে ভাত খাওয়ার আগে কিংবা পরে ফজরের আগে কোনোদিন বলেছি পরওয়ারদিগার আলম হাত তোর চালাই আমার ইচ্ছা মতো, চোখ তোর দেখি আমার ইচ্ছা মতো, শক্তি তোর ব্যয় করি আমার ইচ্ছা মতো, পা তোর যায় অন্য রাস্তায়, তোর জিনিস তোকে কোনোদিন দিলাম না, তারপরেও তুই রমজানে 10টা রহমতের রাত দিলি, আমি রহমতের হকদার হতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস বলেছি কোনোদিন? হ্যাঁ, ও বাবা, এরপরে মরার পরে মিলাদ দিয়েছে, মৌলবি দেখেছে খাসির বিরিয়ানি, দারুণ সেন্ট, কি বলে ও সেন্ট শুনে দোয়া করছে, একবার সেন্ট ধরে দোয়া রব্বানা, ফেরেশতা বলছে শুধু সেন্ট বুঝতে পারলি, তলায় মাল বুঝতে পারলি? হ্যাঁ, রমজানে 10টা দিন ওকে দিয়েছিলাম, সেদিন নিলে না, এখন তুই ওর চাইছিস? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন বলেন কোন ব্যবসায় যদি সিজনে ব্যবসা করতে না পারে তো যেদিন সিজন শেষ সেদিন সে একটু কাঁদে, আল্লাহ শরীর খারাপ, ছেলে মেয়েরাও ভালো না, এত সিজন এলো আমি ব্যবসাটা করতেও পারলাম না, কি বলে না বলে না, আফসোস করে না করেন? ঈদের দিন রাতে কজন এমন করে কেঁদেছেন? পরওয়ারদিগার আলম, রমজানের রহমতের দিন ছিল, মাগফিরাতের দিন ছিল, নাজাতের দিন ছিল, তোর নবীও বলেছিল, তুই নিজে বলেছিলিস, তোর নবী সাক্ষী দিয়েছিল, ফেরেশতা নকল করেছিল, মেম্বরের উপরে বলেছিল, জুমার দিনে বলেছিল, মদিনার মসজিদে বলেছিল, যারা পবিত্র রমজান মাস পেল আর জীবনের গুণাটা শেষ করাতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক, আমাকে ওই ধ্বংসের খাতায় তুই যেন ফেলে দিস না, ঈদের রাতটাও তো তোর কাছে এসে হাতটা তুলেছি, তুই কমপক্ষে শেষের বেলা দে। কোনো সন্তান যখন বেয়াদব হয়, কোনো সন্তান যখন বদাখলাক হয়, মা বাপ তাকে তাড়িয়ে দেয়, আর খাবার শেষে দিয়েছে বলে মামা সবার খাওয়া হয়ে গেছে, এবার আমাকে 2টো দে না, মা তখন নিরুপায় হয়ে মাতৃত্বের আঁচলে ঢাকা দেয় আর হাঁড়িতে যেটুকু থাকে তার হাতে দেয়। ওকে পরওয়ারদিগার আলম, এক মা তার বাচ্চাকে যত ভালোবাসে তুই তো তোর বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসিস। রমজান শেষ হয়ে গেছে, ঈদের চাঁদ উঠে গেছে, সকালের আলো ওঠার আগে আমাদের জীবনের পাপটা মুছে আমাদের জীবনটা একটু আলো করে দে না। এরকম করে ঈদের রাতটা কোন তোকে দোয়া করেছি? হ্যাঁ করেছি? দোয়া তো করি নাই, বরং ন্যাংট হয়ে নেচেছি চাঁদ রাত। ফেরেশতা বলছে আয় তো তোর চাঁদ বার করবো, মেয়েদের তো চাঁদ বার করবো। ঈদের রাতটা কাঁদা রাত ছিল, ও কাঁদা বাদে বোম ফুটুচ্ছে দুম করে, ফেরেশতা নেমে মনে মনে করছে ভুল জায়গায় চলে এসেছি। কেউ না, ফেরেশতা নেমে মনে মনে করছে ভুল জায়গায় চলে এসেছি। এ পাড়া তো মুসলমানদের পাড়া লয়, এ তো কালী পুজোর মতো বোম ফুটছে, এ তো সাঁওতাল পাড়া হবে। যদিও রহমতের ফেরেশতার নাম তো, সে তো ফজর হওয়ার আগেই কেটে পড়েছে। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে যাচ্ছি, শুনে রেখে দেন। আপনার দাম আপনি জানেন না, আপনার দাম আপনি বোঝেন না, আর আপনার দাম আপনাকে কেউ বোঝায় না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রাসূল যত এসেছে, এমন কোন রাসূল ছিল না, এমন কোন নবী ছিল না যে নবীর মুখেতে আমার নবীর কথা ছিল না, যে নবীর কাছে আপনার মতো হতভাগা উম্মতের কথা ছিল না। আপনার কত দাম খালি শুনে নেন, তারপর জলসা আল্লাহ যা বলাবে বলবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই উম্মতের কত দাম আপনি জানেন না, আপনার কত দাম আপনি জানেন না। আমি আর আপনি আমার দাম বুঝি, ওজন বুঝি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য কোরআনে পাক এসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার নমুনা রেখে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত এবং ইনজিলের ভিতরে আমি আল্লাহ বারবার আমার হাবিবের কথা বলেছি, হাবিবের উম্মতের কথা বলেছি। এমন কোন নবী নেই যে নবীর কাছে আমার নবীর আলোচনা ছিল না, যে নবীর কাছে আমার নবীর উম্মতের আলোচনা ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম একটা সময় একটা পর্বে বিতৃষ্ণ প্রকাশ করে ফেললেন আর বললেন, রব্বি আল্লাহ, তোমার হাবিবের কথা শুনতে শুনতে, তার উম্মতের কথা শুনতে শুনতে কান ভরে গেছে, কান ভরে গেছে। চলেন দেখি একবার উম্মতের খাতায় তোলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মূসা আপনি অনেক আগে বেরিয়ে গেছেন, ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। বলছে আল্লাহ, উম্মতের সঙ্গে যাওয়া যাবে না? বললেন না। বলে তাহলে কমপক্ষে তাদের একটু দেখা যাবে না? একটু দেখা যাবে না? কথা শোনেন এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা এটা হাবিবের জন্য শোকে যে সাজিয়ে রেখেছি, হাবিব যতক্ষণ আসবে না ততক্ষণ শোকেস থেকে বার করা হবে না। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? আর আমিও বোঝাতে পারলাম না। একমাত্র মেয়ে, তাকে বিয়ে দিয়েছে, আর একমাত্র জামাই, যেটা শ্বশুর শাশুড়ির হৃদয় জুড়ে বসে আছে ভালোবাসার আবেগে, ওই রকম জামাইয়ের জন্য আদর করে একটা বস্তু কিনে শোকেসে ভরে রেখেছে, যেদিন জামাই আসবে সেদিন বার করেছে। এই কথা বারবার বোনের কাছে বলেছে, বারবার বোনের কাছে আলোচনা করেছে। তুই একটা সময় এসে বোন বলছে তোর জামাইয়ের জন্য খালি বার বলছি, এই রেখেছি, এই রেখেছি, এই রেখেছি, ওই বার কত থেকে কি রেখেছিস? তো বলছে শোন, ওটা আমার শখের জামাইয়ের জন্য রেখেছি, জামাই যতক্ষণ আসবে না ততক্ষণ ওটা শোকেস থেকে বার করা যদি বলে হবে না, যাবে না, নয় হবে না, সম্ভব না। তো হযরত মূসা বলছে আশ্চর্য, হবে না? বলে না, ওয়াজতাবাকুম, আমি বেছে বেছে রেখেছি, আমি বেছে বেছে রেখেছি, হবে না। তো বলছে আল্লাহ, কমপক্ষে তাদের একটু মুখের কথা শোনা যাবে না? তো বলে চলো দেখছি, চেষ্টা করছি। আলেমে আরবাতে নবী মূসাকে নিয়ে রব্বে জুল জালাল পৌঁছেছেন আর ডাক দিচ্ছেন, ইয়া উম্মাতা হাবিবি, ইয়া উম্মাতা হাবিবি। তাওয়াজ হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ জিজ্ঞাসা করছে, মূসা কেমন শুনলে? আল্লাহি মা আহসানা সাউতি, খোদা তোর ইজ্জতের কসম, এর আগে এত সুন্দর কথা আমি কোনোদিন শুনি নাই। আর উত্তর এইভাবে দিতে হয় এইটাই আমার জানাই ছিল না, আমার ধারণাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত দামি তৈরি করেছেন, কিন্তু কথা জানেন, মনে রেখে দেন, এই নবীর জন্য, এই উম্মতের জন্য নবী কবে থেকে কাঁদতে শুরু করেছেন? কতদিন কেঁদেছে, কতটা কেঁদেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন গারে হেরাতে জিবরাইলকে নামিয়েছেন আর সূরা কালামের শুরুর 5টা আয়াতের তেলাওয়াত হয়েছে, ও তাফসীর আমি যাব না, এটা শোনানোর জন্য উনি ছুটে বাড়ি চলে এলেন। একেবারে ঠান্ডাতে মানুষ যেমন থরথর করে কাঁপে, ওরকম শীতে জড়ো হয়ে গেলেন আর এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে শীত বস্ত্র দিয়ে ঢেকে দাও, আমার খুব ঠান্ডা লেগেছে। আল্লাহর নবী কে আম্মাজান খাদিজা কোলে নিলেন, সামালে নিলেন। এর তাফসীর এখানে আমি আর যাব না। দ্বিতীয়বার বেশ কিছুদিন ওহী আসে নাই, ওহী বন্ধ থাকে, যাকে ফাতরাতে ওহী বলে। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ
আসমানে একটা আওয়াজ শুনতে পেলেন, কিছু একটা আওয়াজ শুনতে পেলেন। যেমনি উপরের দিকে তাকিয়েছে তো দেখে শূন্য আসমানের উপরে সেই ফেরেশতাটা, যে ফেরেশতাটা গাড়ি হেরাতে সাক্ষাৎ করেছিল, সেই ফেরেশতাটা শূন্য আসনের উপরে আসীন বসে আছেন। দেখে উনি আবার অবাক হয়ে গেলেন, আবার অবাক হয়ে গেলেন, আবার ওই রকম শীতে কম্পিত হলেন আর পেট ছুটে ঘরে চলে এলেন, ফের ছুটে ঘরে চলে এলেন। আর এসে বললেন জাম্মিলুনি, ফের ঢাকা দিয়ে দিলেন, ফের ঢাকা দিয়ে দিলেন। এরপরে খানিক বাদে আল্লাহ নবী চাদর থেকে ঠেলে উঠে বসে পড়লেন আর হুকুরে হুকুরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। এদের মোহতরম দোস্তর বুজুর্গ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন কাছে এসে জিজ্ঞাসা করছেন, কাঁদছেন কেন, কি হয়েছে, কি হয়েছে, এমন করে কাঁদছেন কেন? আমাকে তো কমপক্ষে বলেন, আমাকে শোনান। কারণ যেদিন প্রথমবারে এসে আল্লাহ নবী চাদরে আবৃত ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা কারো কাছে কিচ্ছু বলেন নাই। প্রথম গিয়ে ঢাকা দিয়ে স্বামীকে শুইয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে মুসাল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলেছিলেন, পরওয়ারদিগার আলম এই হাতের চুড়ি 2 বার ভেঙেছি, 3য়বার যেন ভাঙতে না হয়। আমি এতিমের হাত ধরে বাঁচতে চেয়েছি, আমাকে এতিমের কাছ থেকে আলাদা করে দিস না। সেদিন আম্মা জান খাদিজা ডুক করে কেঁদেছেন আর আল্লাহ রাসূলের কাছে এসে বসে সান্ত্বনা দিয়েছেন। 2য়বার যখন তিনি ওরকম কাঁদছেন, পাশে এসে অশ্রুসিক্ত নয়নে শোনাচ্ছেন, বলেন না, আমাকে বলেন, আমাকে বলেন কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহূর্তে সেই হেরা গুহার ফেরেশতাটা এসেছিল আর আমাকে শুনিয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুদাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। খাদিজা আমাকে এসে বলেছে, ও চাদর গায়ে দেনেওয়ালা, ও বস্ত্র আচ্ছাদিত আল্লাহওয়ালা, শুলে হবে না, উঠে পড়ো। ইয়া আইয়ুহাল মুদাথির কুম, উঠো, ইয়া আইয়ুহাল মুদাথির, উঠে পড়ো। কুম ফাআনদির, তোমার জাতিকে রবের সঙ্গে পরিচয় করাও আর তাকে রবের ভয় দেখাও। খাদিজা আমি বড় চিন্তায় পড়ে গেলাম, গোটা মক্কা তো শিরক কুফরে ডুবে আছে, গোটা মক্কা তো ইসলামের দুশমনি করছে, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব আর কি আমার কলেমা বিশ্বাস করবে, কি আমাকে কলেমা পড়ার কথা মেনে নেবে, আমি কোথায় বলতে যাব বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা সেদিন কেঁদে জড়িয়ে ধরেছেন, ডুকরে কেঁদে গেছেন, আল্লাহ রাসূলকে টেনে বুকের ভেতরে নিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি প্রথম দাওয়াত দেবেন আর আমি প্রথম কবুল করব, মক্কার কেউ মানুক আর না মানুক, আমি প্রথম আপনার কথা মেনে নেব, কবুল করব, কবুল করব। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়ন যুগল অস্ত্রসিক্ত নয়নে আম্মা জান খাদিজাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, খাদিজা প্রথমে তুমি কবুল করে নিয়েছো, বাস আমার দাওয়াত এখান থেকে চালু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে কাঁদতে শুরু করেছেন, এতটা কেঁদেছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, ফালা আল্লাকা ওয়াকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হাবিব উম্মতের মুহাব্বতে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, যে কোনো সময় জান চলে যাবে, উম্মতের জন্য এতটা কাঁদো, আর কাঁদতে হবে না। আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বি আল্লাহ, আমি কাঁদবো না তো কাঁদবো কার জন্য? কাঁদবে কে? আমার জন্য কাঁদবে কে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় জিবরাইল, আমার হাবিব খুব কেঁদেছে, জমিন থেকে দেখেছি, একবার আমার কাছে নিয়ে এসো। আরশে মুআল্লায় রবের কাছে চলে গেছে, পাশে চেয়ারে পেয়েছে আর জিজ্ঞাসা করছে, হাবিব কি চাই বলো, কি চাই বলো, কি পাবে বলো? তো বললে, আল্লাহ
আমার উম্মতের কি হবে বলো? আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব সারা জীবন উম্মতের জন্য কাঁদলে, এখানে এসে উম্মতের কথা, এখানে এসে উম্মতের কথা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বি আল্লাহ, উম্মত চাইবো না তো আর কি চাইবো? আমি খাদিজার কথা বলি নাই, ফাতেমার কথা বলি নাই, হাসান হোসাইনের কথা বলি নাই, আমি আমার উম্মতের জন্য। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, একজন আল্লাহ পাক শুনেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যদি উম্মতকে না চাইতেন, নবী যদি উম্মতকে না চাইতেন, তাহলে আপনি আমি বলতাম কি করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন? এটা তো আল্লাহ বলে নাই, এটা তো রব বলে নাই। যখন আল্লাহ পাক তার রহমতের ফয়সালা নবীর উপরে করে দিয়েছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফয়সালা নবীর জন্য করে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, পরওয়ারদিগার আলম আমাকে দিলে আমার উম্মতকে দেবেন না? গরম ঢালবে, আমাকে দিলে আমার উম্মতকে দেবে না? ভাই গরম লাগবে, এটা গরম, ঠান্ডা গেছে, কখন ঢালেছে? আগে যখন বলবো তখন ঢালবেন। মেরে মুহতরম বুজুর্গ, আমি আর আপনি শুনে গেলি যে আপনি আমাকে দিলেন, আমার উম্মতেরটা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। এখানেও সেই উম্মত, বলো কি নেবে বলো? তো শোনালেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওগো পরওয়ারদিগার আলম, তুমি যা যা আমার জন্য দিয়েছো ওটা আমার উম্মতের জন্য কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। এইজন্যই মেরে মুহতরম বুজুর্গ, উম্মত যখন নামাজে দাঁড়ায়, রব শুনিয়ে দিয়েছে, হাবিব তোর দিদারের জন্য আমার কাছে এনেছি, আর তোর উম্মতের দিদারের জন্য আমি আসমান থেকে নিচে নেমে এসেছি, নেমে এসেছি, নেমে এসেছি। শোন হাবিব, পৃথিবীতে প্রত্যেকটি পিতার থেকে তার পিতা মানে দাদু নাতিকে বেশি ভালোবাসে। ছেলেকে কোলে বসায় আর নাতিকে বুকের উপরে বসায়, ছেলেকে পাশে বসে খাওয়ায়, নাতিকে কোলে বসে খাওয়ায়, ছেলেকে ভাগ দিয়ে খাওয়ায় আর নাতিকে নিজে হাতে ছাড়িয়ে দাদু খাওয়ায়। খাওয়ায় না? খাওয়ায় না? রব্বে জুল জালাল বলে, হাবিব তোকে কাছে বসে দেখেছি, আমি তোর উম্মতকে দেখার জন্য আসমান থেকে নেমে জমিন এসেছি। তোকে বলেছি, বলে দিবি আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার দিদার আসমানে হয়েছে, উম্মতের দিদার জমিনে হবে। তোমার দিদার আসমানে করিয়েছি, উম্মতের দিদার জমিনে করাবো। ও খালি ওযু করে পবিত্র হয়ে আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে এসে দাঁড়াবে। তাকবীরের তাহরিমা বাঁধতে দেরি, আমার ইজ্জত ও জালালের কসম, আমার আরশ কুরসি ওর নামাজের সিজদাতে নেমে যাবে। ও সিজদায় মাথা রেখে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। তো আমি আল্লাহ শোনাবো, শোন, তুই বললেও আমি উপরে, না বললেও আমি উপরে। তুই মাথা নামিয়ে যখন আমাকে উপরে বলেছিস, আমি তোকে উপরে তুলবই তুলবো, আমি তোকে আর নিচে কখনো রাখবো না। মেরে মুহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিন থেকে কাঁদতে শুরু করেছেন। পুরো 18 বছর একভাবে কেঁদেছেন। 20 বছরের কান্নার শেষে পৃথিবী থেকে যেদিন চলে যাবার শেষ সময়, পৃথিবী ছেড়ে যেদিন থেকে বিদায় নেবেন, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবার টাইম এসে গেছে, ওদিকে আজরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যাওয়ার খবর এসে গেছে, তৈরি হন। তো বলছে দাঁড়াও, এক সওয়াল এখনো বাকি আছে, একটা প্রশ্ন এখনো বাকি আছে, ওই প্রশ্নটা আমার হয়ে গেলে আমি চলে যাব। জিবরাইল কোথায়? বলে আসার সময় আসমানের প্রথম আসমানে দেখলাম জিবরাইল রয়েছে, এই আজরাইলের সঙ্গে কথা চলছে। জিবরাইল এসে হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজরাইল, জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, আর অস্ত্রসিক্ত নয়ন এসেছে, চোখ ভরা পানি নিয়ে এসেছে, কাঁদতে কাঁদতে নিচে নেমেছে। যখনই আসে জিজ্ঞাসা করে, আতাব কি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? আজ আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসেছে, কাঁদতে কাঁদতে অস্ত্রসিক্ত নয়ন এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আতাব কি জিবরাইল, আজকে তুমি কাঁদছো কেন? আজকে তোমার কান্নার কারণটা কি? তোমার কাঁদার আসল কারণটা কি? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার চাকরি শেষ, আজ থেকে আমাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, আজ থেকে আমার চাকরি রিটায়ার হয়ে গেছে। প্রত্যেকটি নবীর কাছে আদম থেকে এই পর্যন্ত
আসা যাওয়ার সিলসিলা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ১৬ লক্ষ আম্বিয়ার কাছে আমি যতবার এসেছি, শুধু আপনার একার কাছে আমি ততবার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি নবীর কাছে আল্লাহর কথা যতবার এনেছি, এই যত নবী আছে সবার কাছে আল্লাহর কথা যতবার এনেছি, ততবার আপনার কাছে একার কাছে এনেছি। আর পৃথিবীর প্রত্যেকটি আম্বিয়াদের কাছে দরজায় যতবার বসেছি, আপনার এই দরজাতে আমি জিবরাইল ততবার বসেছি। কিন্তু আজ থেকে আর কোনো নবী থাকবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। জিবরাইল আর কোনো দিন আসবে না। আর জিবরাইল কোন আল্লাহর কাছেও যাবে না। আল্লাহর কাছ থেকে কোরআন নেওয়ার জন্য জিবরাইলকেও আল্লাহর কাছে আর যাওয়া হবে না। আজ থেকে আমার চাকরি শেষ হয়ে গেছে, আমি রিটায়ার্ড হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, জিবরাইল একটা প্রশ্ন এখনো বাকি আছে, একটা প্রশ্ন এখনো বাকি আছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শোনাচ্ছেন একটা প্রশ্ন বাকি। বললে কি? বলছে, আমি চলে যাবার পরে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মত কার কাছে থাকবে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, শুধু যাবো আর আসবো, আপনার প্রশ্নের উত্তর নেব। আর একবার যাওয়ার সুযোগ হলো, কাছে গেলেন, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, মা তারাকতু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। হে জিবরাইল, গিয়ে বলো তোমার উম্মতকে আমি ছেড়ে দেবো না, তোমার উম্মতকে আমি একা পথ চলতে দেবো না। আমি আল্লাহ কথা দিচ্ছি, হাবিব তোমার উম্মতকে আমি সাথে রাখবো। আমি জিম্মেদারি নিলাম, আমি জিম্মেদারি নিলাম। ওই উম্মতে মুহাম্মদী, তোমাকে আল্লাহ পাক নিজের জিম্মেদারি নিয়েছিল, তোমাকে আল্লাহ পাক নিজের জিম্মেদারি নিয়েছিল। আর শোনাচ্ছিল যে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি জিম্মেদারি নিচ্ছি। আল্লাহ নবী বলেন, রব্বি আল্লাহ, একটা নমুনা শুনে যেতাম, একটা নমুনা শুনে যেতাম, জানটা ঠান্ডা হতো। তো শুনেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কথা দিচ্ছি তুই নারাজ হবি, আমি তোর উম্মতের সঙ্গে সে কাজ করব না। এই আল্লাহ ওয়ালা কাশ্মীরের বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব রে তুই কষ্ট পাবি, আমি তোর উম্মতের সঙ্গে এমন কাজ করব না, তোর উম্মতকে আমি বাঁচাবো, কথা দিলাম। শুধু মনে রাখতে বলিস, আমি কথা দিলাম বাঁচাবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক যখন শোনাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আল্লাহ পাকের হাবিব শোনাচ্ছে, জিবরাইল আনতা শাহিদ, তুমি সাক্ষী থাকো, লা ইয়ারদা, আমি রাজি হব না, আমি খুশি হব না। বললে লিমাজা, কেন খুশি হবে না? তো শোনাচ্ছে, ইয়া রাব্বি আল্লাহ, একজন একটা উম্মত যতক্ষণ আমার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি রাসূল ততক্ষণ খুশি হব না, রাজি হব না, রাজি হব না। ওই মুসলমানের ছেলে, আমি আপনি মনে রেখে দিই, রব্বে জুল জালাল হাবিব তোর উম্মত যত ভুল করুক, আমি আল্লাহ তার বাঁচানোর শুধরানোর সুযোগ দেবো। আমি তাকে বছরে একটা মাস রোজা দেবো। আর শুনিয়ে দিয়েছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তাকে মুত্তাকি বানাবো, আমি তাকে মুত্তাকির খাতে আনবো, আমি তাকে নাজাত করাবো। এজন্য পবিত্র রমজান দিয়েছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই পবিত্র রমজান এমন একটা মাস, যে মাসে সুন্নত নাই, যে মাসে নফল নাই, যে মাসে মুস্তাহাব নাই, যে মাসে মুস্তাহাসান নাই, যে মাসের ভিতরে কোনো নফল নাই। রমজান মাসের নফল আছে নাই? আছে। সুন্নত আছে আছে নাই? কি করে বুঝলে বলো? এই বাবাজিরা, আমার জ্ঞানী জনেরা, রমজান মাসে যতগুলো নফল পড়বে সবকটা কি ফরজ, সবকটা ফরজ। আর শুনিয়ে দিয়েছে একটা ফরজ হলে 70 ফরজ, একটা ফরজ হলে 70 ফরজ। একবার হিসাবটা লাগান, এই উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছে। এই বন্ধু, অতএব এক রমজান মানে কত মাস, ক বছর বলেন? হিসাব পাগলা কোথাকার, যত সব যা মন যায় তাই বলে। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এক রমজান মানে হলো 6 বছর 10 মাস। 70 যদি এক হয় তো 70 মাস সমান 5 × 12 = 60, 5 বছর হলো আর 10 মাস হলো।
5 বছর 10 মাস। এক রমজান সমান 5 বছর। জোরে বলে 10 মাস। আল্লাহ পাক করতে হাবিব তোর উম্মতের যত মাইনাস যাক আমি প্লাস করার ব্যবস্থা করেছি। তোর উম্মতকে খালি আমার কাছে আসতে বলিস যেন আমার কাছ থেকে সরে না যায়, আমার পাশে থাকতে বলিস যেন সরে না যায়। বন্ধুরে বললে হাবিব, আল্লাহ পাক হাবিব শোনাচ্ছে, যদি এতে না হয়, এতে যদি আমার উম্মত না বাঁচে তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শোন আরো ব্যবস্থা রেখেছি। ওই রমজান মাসে একটা রাত দিয়েছি, যে রাতটাকে আমি আল্লাহ পাক বলেছি আলফি শাহর, কমাস 1000 মাস। খায়ের বাদ দিয়ে, খায়ের বাদ দিয়ে। আরবি গ্রামার বোঝেন না, মজা পাবেন কোথা থেকে? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজন শুধু ভাষা, খায়ের বাদ দিয়ে 1000 মাস। কোরআনে কি ছিল? খায়রুম মিন আলফি শাহর। ওই খায়ের বাদ দিয়ে 1000 মাস। 1000 মাস সমান, জোরে বলেন, 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আগে কত ছিল? 5 বছর 10 মাস। 83 বছর 4 মাস। টোটাল কত হলো? খেয়ে দিয়েছে। এই টোটাল কত হলো? হ্যাঁ, 89 বছর 2 মাস। কি জি? 89 বছর 2 মাস। জীবনে বেঁচেছি ক মাস? ক বছর বেঁচেছি? 80 বছর। 10 বছর পেচ্ছা পায়খানায় শিশুকাল মাইনাস। বুড়ো বয়সে কাশতে গিয়ে নিচে দিয়ে কাশি বেরিয়েছে, উপর দিয়েও কাশি বেরিয়েছে, বাদ গেছে ক মাস? ও বাদ গেছে ধরো 10 বছর। তো 80 বছরের 10 10 20 বাদ আছে ক বছর? এই 80 থেকে 20 বাদ গেলে আছে ক বছর? 7। আর আমার হিসেব কত? 89 বছর 2 মাস। তো 89 থেকে 60 বাদ দিলে জোরে বলো, বলছে 30 বছর। কি হিসেব মেরে দেখেছ? অঙ্কে কত পেইলি বা কুলুয়াল কিছু বুঝে না রে। হ্যাঁ কি জি? বাবাজি, এই উম্মত যদি রমজানটাকে শুধু মেনে নিত, এই এর পরেও এই আমার জাত রমজান মাসেও সময় নামাজ পড়ে না, রমজান মাসেও সুরা করে তাসবিহ পড়ে না, রমজান মাসেও সুরা করে কোরআন শরীফ পড়ে না, রমজান মাসেও বিড়ি খায়, রমজান মাসেও তারি খায়, রমজান মাসেও নামাজ কাজা করে, রমজান মাসেও জুমার নামাজ কাজা করে, রমজান মাসেও ফরজ গোসল করে না, এ কত বড় বেহায়া! এরপরে রমজান মাসে তো চলেও গেল, ঈদের দিনও বাঁধনো করে, ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে। এই হারামি এই জাতের ভিতরে আছে, অন্য জাতের ভিতরে নাই। এই জাতের জন্য আপনি কাঁদবেন তো কাঁদবেন কি করে? এই জাতের জন্য চোখের পানি ফেলবেন তো ফেলবেন কি করে? আজ বলে দিয়ে চলে যাচ্ছি, কথা শুনে দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে। কোন মৌলবী আজ পর্যন্ত বলে নাই, আর কখন হয়তো কেউ বলবেও না। শুনে রেখে দেন, কিয়ামতের ময়দানে নবী যদি উম্মতের সুপারিশ করে, আল্লাহ নিতে বাধ্য। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? আরো জোরে বলেন না হ্যাঁ না? কিন্তু সত্য করে বলেন তো, একটা সময় আল্লাহর নবী কাঁদবেন, আর আল্লাহর নবীর কান্নাকে নেবেন না। কখন বলেন? কখন? যদি বলতে পারেন তাহলে বুঝবো জীবনে জলসা শুনেছেন, আর তা নাহলে বুঝবে খালি গল্প শুনেছেন, জলসা শোনেন নাই। বলেন একটা সময় রাসূল কাঁদবেন, আর আল্লাহ রাসূলের চোখের পানির দাম দেবেন না। বলতে পারেন? শুনেছেন কোনদিন? শোনেন নাই, কোন মৌলবী বলেই নাই আপনার কাছে। নোট করে নেন, নোট করে নেন। কিয়ামতের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, রাসূলের চোখের পানিতেও সেদিন কাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওই মুসলমানের ছেলে যারা এখানে বসে আছি, আল্লাহকে সাক্ষী রেখে, খোদাকে সাক্ষী রেখে, এই তো কালকে ঈদের নামাজ পড়েছেন, বুকে হাত থেকে বলেন রমজান মাসে কতটা টাইম কোরআনকে দিয়েছেন? বলেন। সারা বছর তো কোরআনের কাছে বসি নাই, কমপক্ষে রমজান মাসে কত টাইম দিয়েছেন? আরে কোরআন পড়তে পারেন না আমি জানি, কোরআন পড়তে পারেন না আমি জানি। তো আপনি সকালে উঠে রমজান মাসে সেহরি খেয়ে ফজরের নামাজটা তো পড়েছেন।
হ্যাঁ না না পড়েছেন না পড়েন নাই? পড়েছেন তো? তো ফজরের নামাজটা পড়ে কোরআন সেটা বুকে জড়িয়ে ধরে বলেছেন, ওগো আল্লাহর কোরআন, আমি তোকে ভালোবাসি, পড়তে পারি না বয়, পড়তে পারি না তো, আমি কিন্তু তোকে ভালোবাসি, বিশ্বাস কর, দেখিস তুই যেন আমার বিপক্ষে চলে যাস না। কোরআনকে ধরে বুকে জড়িয়ে ধরে কখন একটা চুমু খেয়ে বলেছেন, ওগো আল্লাহর কালাম, আমি সত্যি বলছি তোকে ভালোবাসি। কখনো কোরআনকে কপালে ঠেকিয়েছেন, চোখে ঠেকিয়েছেন? তো ওই বড় বয়সে কানা হবি না তো কি করবি? তোর অন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, যে জীবনের তোর চোখে তো কোরআনের অক্ষরই পড়ে নাই, জীবনের কমপক্ষে কোরআনটা তুলে একবার চোখেও লাগাস নাই। আল্লাহ পাক অন্ধ করার আগে তুই বলে দিস আমি কোরআন পড়লে তুই কি নারাজ? তাহলে সব কেড়ে নিস, চোখের জ্যোতি কারিস না। আমি যেন কোরআন দেখে দেখে পড়তে পারি, এর জন্য লোকের কাছে কিচ্ছু নিতে হয় না। মেরে মহতম দোসর বুজুর্গ, আল্লাহ পাক বলে, আমার হাবিব বলে, আমার উম্মত যদি কোরআন না জানে তাহলে আমার উম্মতের ভাগ্যে কোরআন জুটবে না। তো আল্লাহ পাক শুনছে, হাবিব সে ব্যবস্থা করে দিচ্ছি, তোকে কষ্ট দেবো না বলেছে, আমি করে দিচ্ছি। তুই তোর উম্মতকে বলে দে, যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন পড়তে জানে না, ওদেরকে সূরা ইখলাসটা শিখিয়ে দিবি। 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বে, আমি আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব ওর আমলনামায় লিখে দেব। এই মুসলমানের ছেলে, রমজানে কোন শালা হাফেজকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাচ্ছিস? কোন হাফেজকে দিয়ে তোর বাপের নামে সবিরা করাচ্ছিস? কোন হাফেজকে তোর 14 গুত্তমে সবিরা করাচ্ছিস? ও তো মাল মেরে নিয়ে চলে গেছে, নেকিও নিয়ে গেছে, তোর পয়সা নিয়ে চলে গেছে। ওরে বাপের নামে যদি কোরআন পড়তে হয়, ফজরের নামাজ পড়ে কমপক্ষে উঠে 3 বার সূরা ইখলাসটা পড়ে নে। রমজান মাসে পড়ে নিতিস 3 বার সূরা ইখলাস, 70 খতম সূরা কোরআন সওয়াব পেতে। দে তোর বাপের নামে 10 খতম, দে তোর মায়ের নামে 10 খতম, দে তোর মায়ের নামে 10 খতম। 1 খতম কখন হাফেজ সাহেব পড়ে দেবে তাই করতে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাবিব রে, তোর উম্মতকে পিছনে রাখবো না, আমি কথা দিয়েছিলাম তোর উম্মত খালি উঠে আসবে, আমি আগিয়ে দেবো। একবার সূরা ফালাকটাকে 2 বার পড়ে নেবে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেবো। হে মুসলমান ছেড়ে, রমজানের 30টা দিনে কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস পড়া হয়েছে? এই সুযোগ তো হয় না নসিবে, এইটুকু তো নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন সূরা ফুরকান 31 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব সেদিন আমার কাছে কাঁদবার বলবে, আল্লাহ কোরআন পেয়েও যারা এমনি করে মজাক করেছে, আমি ওই উম্মতের দলে না, সুপারিশ কাজ হবে, কাজ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে কবরে নিজে হাতে শুইয়েছেন, অন্য কেউ নয়। নবী কোলে করে নিয়ে কবরে শুইয়েছেন, নিজে হাতে দাফন করেছেন। মুখের কাপড় খুলে বলেছেন, আম্মি মা তারাকতু লি সাবিলি, আম্মি মা তারাকতু লি সাবিলি। চাচা গো, এইরকম কোন রাস্তা তুমি ছেড়ে গেলে না যে আমি নবী তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, এই রাস্তাটাই তুমি বাদ রেখে গেলেন। আমি বলবো কি করে, কারণ কোরআন তোমার বিপক্ষে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। রক্তের সম্পর্কের হোক কিংবা জন্মদাতা সন্তান হোক, কিংবা তোমাকে জন্ম দিস যে বাপ, সেরকম বাপ হোক, যদি ঈমান না এনে কোরআন না মেনে কবরে চলে যায়, নবী তুমি দোয়া করলেও আমি আল্লাহ ফিরিয়ে দেবো। ওরে বন্ধু, আমার আল্লাহ ভাইরা, কাশ্মীরের বন্ধুরা, অনেক টাকা, মেহনতের টাকা, অনেক রক্ত ক্ষয় করা টাকা, অনেক ঘাম ঝরানো টাকা দিয়ে ওলামাদের এনেছিস, তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাস না। কোরআন তোদের বিপক্ষে চলে গেলে পৃথিবীর কোন মৌলবী তো কোথাকার কোন ছাল। মুসলমানের ছেলে, রাসূল দোয়া করলেও রব ফিরিয়ে দেবো বলেছে। কাকে দিয়ে মিলাদ পড়াবে, কাকে দিয়ে দোয়া করবে, কাকে দিয়ে 40 পড়াবে, কাকে দিয়ে সবিতা পড়াবে, কাকে দিয়ে কি পড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতকে বলে দে কোরআন জানে না তো কমপক্ষে ছেলেকে কোরআন শিখিয়ে দিতে বল।
নাতি পোতাকে কোরআন শিখিয়ে দিতে বল। ওর নাতি বসে বসে যতদিন কোরআন পড়বে আমি আল্লাহ ওই অতটাই সওয়াব ওর দাদুর নামে অটোমেটিক লিখে দেবো, অটোমেটিক লিখে দেবো। ছেলে সারা জীবন কোরআন পড়বে, বাপের নাম ধরে একদিনও দোয়া করবে না, কিন্তু আমি আল্লাহ কথা দিচ্ছি শোন, আমি আল্লাহ কথা দিচ্ছি শোন, ওই বাচ্চা সারা জীবন যতটা কোরআন পড়বে ও যতটা সওয়াব পাবে ওর বাপের আমল নামায় অতটা সওয়াব আমি এমনিতেই লিখে দেবো, এমনিতে লিখে দেবো। আল্লাহ পাক বলে হাবিব শোন, কোরআন পড়নেওয়ালা বাচ্চাকে কোরআন পড়তে পাঠিয়েছে, কোরআন পড়তে পাঠিয়েছে। আর কোরআন পড়ে বাচ্চা যখন ফিরে এসে বাড়িতে বাপকে বলেছে আব্বা আমি মক্তব থেকে পড়ে এসেছি, আমি মাদ্রাসা থেকে পড়ে এসেছি, বাপ খুশি হয়ে জড়িয়ে বাচ্চাকে তুলে কপালে চুমো খেয়েছে। বিশ্ব দেখেছে, পৃথিবী দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে, বাপ বেটার কপালে চুমো খেয়েছে। আমি রাসূল দেখেছি, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ দেখেছি যে আমার বান্দা নবীর কপালে চুমো খেয়েছে, নবীর কপালে চুমো খেয়েছে। গালে হেরা থেকে নবী কোরআন নিয়ে বাড়ি ফিরেছে, আর মক্তবার মাদ্রাসা থেকে তোর বাচ্চা কোরআন নিয়ে বাড়ি ফিরেছে। কোরআন যে বুকে জড়িয়ে ধরেছিল ওই বুকটা যখন তোর বুকে জড়িয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুক থেকে বুকটা ছাড়ার আগে আমি পবিত্র করে দিয়েছি, হৃদয় পাক করে দিয়েছি, তোর জীবনের গুণাটা ওইখানেই মুছে দিয়েছি। মাটি পর্যন্ত সাক্ষী দেবে না যে কোথায় তোর পাপটা আমি কখন মুছে দিয়েছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, এই জন্য হাত জোড়ো করে বলে গেলাম আপনাদের কাছে, অনুরোধ করে বলে গেলাম আপনাদের কাছে, শুনে রেখে দেন, কোরআন হাতে নেন, কোরআন হাতে নেন, কোরআন সঙ্গে রাখুন, কোরআনের বন্ধু হন। কোরআন আপনার যখন বন্ধু হয়ে যাবে পৃথিবীর কোন দুশ্মনী আপনাকে কিচ্ছু করতে পারবে না, পৃথিবীর কোন দুশ্মনী আপনাকে সরাতে পারবে না। ওই কোরআন আমার জীবনে আসবে, ওই কোরআন আমার বাচ্চার জীবনে আসবে, কোরআন সারা বিশ্ব মুমিনের জীবনে আসবে। তার জন্য ফিকির আমাকে নিতে হবে। আর এর জন্য রাস্তা অন্ধকারে রাসূল যেমন কেঁদেছে, ফালা আল্লাকা ওয়াকুন নাফসাকা, রাসূল উম্মতের কাছে কোরআন কি করে যাবে তার জন্য এত কেঁদেছে যে আল্লাহ পাক বলতে বাধ্য হয়ে গেছে হাবিব মাথা তোলেন আর কাঁদবেন না, মারা যাবেন, আর আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। আমি আল্লাহ পছন্দ করি না। আমার রাসূল রাতের অন্ধকারে এতটা উম্মতের জন্য কেঁদেছে। আমি কোনোদিন এই বলে কেঁদেছি, ওগো আল্লাহ, নবী সারা জীবন কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতে কাঁদবে। আমি সেই নবীর উম্মত, নবীর জন্য কিচ্ছু করতে পারি নাই। কমপক্ষে রমজান মাসে তো 100 বার করে দরুদ শরীফ সকালবেলা, 100 বার দরুদ শরীফ সন্ধ্যেবেলা, এতটুকু পড়া হয়েছে। ইফতারি সামনে রেখে 100 বার দরুদ শরীফ পড়ে আমি কিচ্ছু জানি না। আমি সূরা বাকারা জানি না, সূরা হাসর জানি না, সূরা মুলক জানি না, ওয়াকিয়া জানি না, রহমান জানি না, দরুদ শরীফ জানি। কমপক্ষে ইফতারি সামনে রেখে 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ আমি কিচ্ছু জানি না, দেবার মতো কিচ্ছু নেই, তোর নবীর শানে 100 বার দরুদ শরীফ পড়েছি। এই দরুদের ফজিলতে, দরুদের বরকতে আমার দোয়াটা কবুল করে নে, আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছে দে, আমার রমজানের প্রত্যেকটি সেহরি ইফতারিকে কবুল করে নে। এতটুকু ইফতারি সামনে নিয়ে বলার সুযোগ হলো না। এই জাতি এখনো পর্যন্ত ইফতারির সময় তো গল্প চালাচ্ছে, ইফতারির সময়তে তেলে ভাজার ফুলুরি নিয়ে মারামারি চলছে, ওদিকে আজান অর্ধেক হয়ে গেছে, তখনও পর্যন্ত ছুটে বেড়াচ্ছে, পালনের পকোড়াটা নিয়ে আসিস নাই, তোর মাথায় বাজও পড়ে নাই, আল্লাহ তোকে বাঁচিয়ে দিচ্ছে, ভাগ্য ভালো। আরে রমজানে এত সুযোগ গেল তাও পেলি না। মেয়েদে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, শুনে গেলাম, ইফতারিতে মোটেই দেরি করবেন না, আর সেহেরিতে মোটেই তাড়াতাড়ি করবেন না, তবে আজানের পরে যখন খাবেন না, তাহলে বলে মসজিদ জনাল বলে গেছে দেরি করে খেতে, আজান হচ্ছে আর খাচ্ছে, বলছে এখনো রাত আছে হবে, এখনো রাত আছে হবে, অসুবিধা হবে না। এটা হয় কি যে মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ, বলেন মনে রাখবেন ইনশাল্লাহ। ওই কোরআন আমার জীবনে আনার জন্য, ওই কোরআন আমার জীবনে বসানোর জন্য, ওই কোরআন নিয়ে বাকি জীবন চলার জন্য আমি আপনি যে রাস্তা আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, ওই রাস্তা অবলম্বন করবেন ইনশাল্লাহ। বলেন করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমাকে যারা ভয় করে ওরা আলিম। তো বললে আল্লাহ কি
কি দিবি? তো কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমাকে যখন ভয় করবি আমি তখন একটা নয় দুটো জান্নাত দেবো। কটা জান্নাত? দুটো জান্নাত দেবো। কি বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বলেন ইচ্ছা আছে? আরে জোরে বলেন না ইচ্ছা আছে? হ্যাঁ না হলে বলুন না, জ্যাকেটটা বলুন আছে আছে। তো জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত আমার হৃদয়ে রবের ভয় আসতে হবে। এসেছে কি? এসেছে রবের ভয়ও এসেছে, দাড়িও চেঁচেছে রবের ভয়ও এসেছে, আর কাঁচাও মেরেছে রবের ভয়ও এসেছে, ছেলের বিয়েতে 15 টাকাও খেয়েছে রবের ভয়ও এসেছে, আবার লোকের বউলিয়ে পালিয়েও গেছে রবের ভয়ও এসেছে, আবার ঈদের দিনে আর বলবো না কি করেছে বুঝতে পেরেছ কি? জি বল হুজুর তোকে তো আর আনবে না, আর আমাকে মসজিদে রাখবে না, আপনাকে রাখবে, আমাকে আনতে হবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি মনে রেখে দিই, কমপক্ষে ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য অনেক বাজার করেছি, অনেক সুন্দর করে সাজিয়েছি, অনেক সুন্দর করে সব কিছু করেছি। করেছি না করি নাই? এ বাবা করেছি না করি নাই? বলেন তো ঈদের মাঠে যাওয়ার আগে ছুটে মায়ের কবরের কাছে গিয়ে বলে এসছি, মা প্রতি বছর তুই সাজিয়ে দিতিস, আমি ঈদগাহে যেতাম, আজ আমি নিজে সেজেছি, তুই দেখ আমার হয়েছে তো সাজাটা, তুই আজকে আমার কাছে নেই, তাই আমাকে কোলের কাছে বসিয়ে খাওয়াবার মতো কেউ নেই, তুই আজকের আমার কাছে নেই, তাই আমাকে আব্বা বলে কপালে চুমো খাওয়ার মতো কেউ নেই, তুই আজকের আমার কাছে নেই, তাই আমার গোটা শরীরটা ঘেমে গেলেও আঁচল দিয়ে মুছে দেওয়ার মতো কেউ। আমি ঘেমে গেলে পৃথিবীর মানুষ দামি তোয়ালি দেয়, দামি রুমাল দেয়, সুন্দর সুন্দর টিস্যু পেপার দেয়, যে চেহারাটা ঘেমে গেছে মুছে নিন। আমি খেলে গেলে শুধু ছুটে এসে মা তার আঁচলটা খুলে দিয়ে বললাম, ভাই সোজায় কপালটা মুছে দিচ্ছি। মায়ের আঁচলটা হলো জান্নাতের পর্দা, জান্নাতের তোয়ালি, আল্লাহর দেওয়া রহমতের চাদর। যে সন্তানের চেহারাতে মায়ের আঁচলটা বুলানো হয়, আল্লাহ পাকের তরফ থেকে রহমতের নূরের ছটা আসে। ওর চেহারা দেখলে বোঝা যায়, ওর চেহারা দেখলে মানুষ ধরে নেয় আল্লাহ এর উপর রাজি আছে। মায়ের আঁচল যার মাথার উপর থেকে উঠে গেছে, মায়ের আঁচল যার মাথার উপর থেকে উঠে গেছে, জেনে রাখবেন রহমতের চাদর তার মাথার উপর থেকে উঠে গেছে। ওই মুসলমানের ছেলে কমপক্ষে ঈদের দিনে গিয়ে বলে আসতে পারলাম না মায়ের কবরের কাছে, মা তুমি ঘুমাচ্ছ, মা তুমি ঘুমাচ্ছ, আমি একা যাচ্ছি ঈদের ময়দানেতে, আজ আর সাজিয়ে দেবার কেউ নেই, আজ আর সাজিয়ে দেবার কেউ নেই, আজ এমনি করে সাজাবার মতো কোনো মানুষও নেই, আজ আর সাজাবার মতো কোনো মানুষও নেই, আজকের এমনি করে তোমার হয়ে বলার মতো কেউ নেই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন না আমরা যারা বসে আছি, আমার মতো হতভাগা বাপ যারা বসে আছি, বলেন না আমার বাচ্চার জন্য মনের মতো জামা কিনেছি, কিনেছি না কিনেছি না? বিশ্বাস করবেন না, আমার গাড়িতে চলো একটা ছোট্ট ব্লেজার কিনেছি, আজকে কিনে এখনো রয়েছে, মাত্র 5 বছরের পোতা, ছেলের ছেলে, জিদ এটা এনে দে। আমি বললাম ঠিক আছে যাবার সময় নেবো। 2400 টাকা দাম একটা ছোট বাচ্চার জামা কিনে গাড়িতে ভরেছি, বিশ্বাস করবেন না, গাড়িতে ভরার পরে 2400 টাকা গেছে, দুঃখ হয় নাই, কিন্তু জামাটা দেখার পরে চোখটা পানিতে পড়ে গেছে। আর নীরবে চোখটা রুমালে মুছেছি, ড্রাইভারকে বুঝতে দিই নাই, মিডিয়া যে এসছে তাকেও বুঝতে দিই নাই। কারণ কি জানেন, খালি মনে হয়েছে আমার সেই বাচ্চাটা যাকে আমি কোলে করে গোসল করি, সাদা কাপড় পরি, অন্ধকার খবরে রেজিস্টার বলে এসছি, মারে তুই ঘুমা, খুব তাড়াতাড়ি আসবো, বিশ্বাস কর। ওখান থেকে আসার সুযোগ পেলে প্রথম তোর কাছে ছুটে আসবো। এটা যার কাছে বলে এসছি, সে আর কোনোদিন ঈদের দিন এসে বলবে না আব্বা আমাকে একটা জামা কিনে দে, আব্বা আমাকে একটা সুন্দর জামা কিনে দে, আমাকে 200 টাকা দে, কোনোদিন বলবে না। তো ঈদের নামাজ পড়ার আগে কমপক্ষে বাচ্চার কবরের কাছে গিয়ে আমরা বলেছি, মা তুই চিন্তা করিস না, তোর ভাই বোনদের সবার জামা কাপড় কিনে দিয়েছি, তোরটা কিনতে ভুলে নাই,
তাই তোর জামাটা এতিমের হাতে দিয়ে এসেছি, তোর জামাটা মিসকিনের হাতে দিয়ে এসেছি, তুই পাবে বলে আমি এতিমের হাতে 100 টাকার নোট লাইন দিয়ে হাতে সবার দিয়েছে আর বলেছে যা নিয়ে যা। তারাও জানে না যে 100 টাকার নোট লাইন দিয়ে সবার হাতে কেন দিচ্ছে, এই মনে করে দিয়েছি মাওলাই হাকিম আমার বাচ্চা থাকলে আমার কাছে চাইতো তাই দিতে হয়েছে। মনে হয় নাই, মনে হয় না এই বাচ্চাটার কথা? কাল কিয়ামতের ময়দানে আপনার এই ছেলেগুলো কাজে লাগবে কিনা জানি না, তবে ওই ছেলেটা কাজে লাগবেই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মাসুমদেরকে আল্লাহ জান্নাত যাওয়ার অনুমতি দেবে, ছোট বাচ্চাদেরকে যাও, ওরা এসে ডুকরে কাঁদবে আর বলবে আল্লাহ যাব না, যাব না। বলে জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগলের মতো ঘুরছে, তোরা যাবি না? বলবে না। কেন? রাব্বি আল্লাহ, প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে চেপে 10 বছর ঘুরেছে, আমরা কি অপরাধ করেছিলাম যে 2 বছরে তুলে নিলেন, 1 বছরে তুলে নিলেন, 6 মাসে তুলে নিলেন, 3 মাসে তুলে নিলেন? আমরা মায়ের কোলে ভালো করে চাপি নাই, তাই সেদিনের চাপা স্বাদটা মেটানোর জন্য হাসর থেকে জান্নাত পর্যন্ত মায়ের কোলে চেপে যাব, মায়ের কোলে চেপে যাব, হেঁটে যাব না, হেঁটে যাব না। আল্লাহ পাক বলে আয় ফেরেশতারা মাসুমের কথা মেনে নে, আর মাসুমকে মায়ের কোলে চাপিয়ে দে, ওর মা ওকে কোলে নিয়ে জান্নাতে যাবে, কোলে নিয়ে। ওদিন মা ডুকরে কাঁদবে, ওদিন মা ডুকরে কাঁদবে, তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আমি কোলে চেপেছি তোর কষ্ট হচ্ছে, তুই কাঁদছিস কেন? বলছে আব্বারে যাদের জন্য সারাটা জীবন নিচড়ে দিয়েছিলাম তারা হাসরে আমাকে চিনতে পারে নাই, তোকে তো কিচ্ছু দিই নাই, ঈদের দিনও তোর জন্য একবার কাঁদি নাই আমি হতভাগা মা, ঈদের দিনও তোর জন্য আঁচল পেতে কাঁদি নাই, আজ তুই মা বলে আমাকে চিনতে পেরেছিস, লজ্জা লাগছে তোকে কোলে নিতে, কারণ যাদের জন্য ঘর আর বাড়ি করেছি, গাড়ি আর বাড়ি করেছি, অট্টালিকা ম্যানেজ করেছি, সব ভুলে গেছে, আমাকে চিনতে পারে নাই। এই মুসলমানের ছেলে, যে ছেলেগুলো চলে গেছে তাদের কথা মনে করো, তাদের জন্য কিছু পাঠাও, তাদের জন্য কিছু দাও, আমি আর আপনি আগামী দিনে মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে মনে রাখবেন ইনশাআল্লাহ।